হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব লেসন 27-এর পার্ট 2 নিয়ে। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবে। মিস্টার ফরহাদ, জনাব ফরহাদ বললেন, ওয়েল, দ্য কনসার্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য এই কনসার্টটি বা কনসার্ট ফর বাংলাদেশ ওয়াজ হেল্ড, হোল্ডের পাস্ট ফর্ম হচ্ছে হেল্ড। এটি অনুষ্ঠিত হয়েছিল অন দ্য 1 আগস্ট, পহেলা আগস্টে এটি অনুষ্ঠিত হয়েছিল 1971, 1971 সালের পহেলা আগস্টে কনসার্ট ফর বাংলাদেশ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। দ্য ম্যাডিসন স্কয়ার গার্ডেন এটি অনুষ্ঠিত হয়েছিল, যা কিনা নিউ ইয়র্কের ম্যাডিসন গার্ডেনে এটি অনুষ্ঠিত হয়েছিল এই কনসার্টটি। জর্জ হ্যারিসন অ্যান্ড সাম আদার ফেমাস মিউজিশিয়ানস, জর্জ হ্যারিসন এবং সাম আদার্স এবং আরও অন্যান্য ফেমাস বিখ্যাত মিউজিশিয়ানস মানে অন্যান্য বাদকরাও বা বাদ্যযন্ত্রকারীরাও বা গায়করাও এরাও মিউজিশিয়ানরাও পারফর্ম করেছিল বা এরাও এসেছিল ইন দ্যাট লাইভ কনসার্ট, এই সরাসরি সম্প্রচারকারী এই কনসার্টে এসেছিল। ইন ফ্রন্ট অফ মানে সামনে, অডিয়েন্স মানে শ্রোতা বা দর্শকদের সামনে এসেছিল অফ অ্যাবাউট 40,000 পিপল, যেখানে প্রায় 40 মানে 40,000 মানে হাজার, পিপল মানে লোক, সেখানে প্রায় 40,000 লোকের সাথে বা মানুষের সামনে এই লাইভ মানে সরাসরি এই কনসার্টটা আয়োজন করা হয়েছিল নিউ ইয়র্ক থেকে। ইট ওয়াজ অর্গানাইজড, এটা আয়োজন করা হয়েছিল টু তৈরি করতে দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার, বিশ্বকে সচেতনতা বাড়ানোর জন্য অফ দ্য সাফারিংস অফ বাংলাদেশের এই দুঃখ দুর্দশা সম্পর্কে মানুষকে বোঝানোর জন্য এই কনসার্টটা আয়োজন করা হয়েছিল। ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার, ডিউরিং মানে সময়, আওয়ার মানে আমাদের, লিবারেশন মানে স্বাধীনতা, ওয়ার মানে যুদ্ধ, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যে কতটা কষ্ট ভোগ করতে হয়েছে বাঙালিদেরকে তা বোঝানোর জন্য তারা এই কনসার্টটির আয়োজন করেছিল, যেন সারা বিশ্ববাসী এটা বুঝতে পারে। ফাহমিদা বলল, ওয়াজ ইন দ্যাট গ্রেট, সত্যিই কি এটা আসলে এই গ্রেট ছিল না? মিস্টার ফরহাদ, জনাব ফরহাদ বললেন, ইয়েস, হ্যাঁ, ইট ওয়াজ গ্রেট, সত্যিই হ্যাঁ একটি চমৎকার ছিল বা সত্যি অনেক বড় একটি কাজ ছিল এটা। দ্য কনসার্টটি উইনের পাস্ট ফর্ম হচ্ছে ওন, যা অর্থ জয় লাভ করা। কনসার্টটি জয় লাভ করেছিল বা এনেছিল হিউজ মানে বিশাল, সাপোর্ট মানে সহায়তা বা সাহায্য, বিশাল সহায়তা এনেছিল ফর দ্য মিলিয়নস অফ ওয়ার ভিকটিমস অফ বাংলাদেশ, লক্ষ লক্ষ এই ভিকটিম মানে শিকার, লক্ষ লক্ষ বাংলাদেশিরা যারা এই যুদ্ধের শিকার হয়েছিল তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই কনসার্টটা অনেক বড় একটা ভূমিকা পালন করেছিল বা অনেক বড় একটা সাপোর্ট অর্জন করেছিল। অ্যাট দ্য সেম টাইম, একই দিক থেকে এটা তুলেছিল মিলিয়নস অফ ডলার্স, লক্ষ লক্ষ ডলার তুলেছিল ফর ইউনিসেফ রিলিফ ফান্ডের জন্য এটা লক্ষ লক্ষ ডলারও তুলেছিল। ফাহমিদা, আম রিয়েলি গ্ল্যাড, আমি সত্যিই গ্ল্যাড মানে আনন্দিত, দ্যাট যে ইউ টেল মি অল দিস, আপনি আমাকে সব কথাগুলো বলেছেন, এজন্য আমি সত্যিই আনন্দিত হয়েছি। ফাদার, বাবা, আমি মনে করি আমাদের উচিত, শুড বি গ্রেটফুল, আমি মনে করি আমাদের কৃতকার্য হওয়া উচিত বা কৃতজ্ঞতা বোধ দেখানো উচিত টু জর্জ হ্যারিসনের প্রতি আমাদের কৃতজ্ঞতা দেখানো উচিত অ্যান্ড এবং হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা দেখানো উচিত। যারা আয়োজন করেছিলেন দ্য কনসার্ট ফর বাংলাদেশ, যারা বাংলাদেশের জন্য এই কনসার্টটি আয়োজন করেছিলেন, তাদের সবার জন্য আমাদের কৃতজ্ঞতা দেখানো উচিত। মিস্টার ফরহাদ, জনাব ফরহাদ, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো ডিয়ার। উই শুড রিমেম্বার, আমাদের উচিত, রিমেম্বার অর্থ মনে রাখা, আমাদের মনে রাখা উচিত বা স্মরণ করা উচিত দোজ গ্রেট ফ্রেন্ডস। ওই ডিমোস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে 4টি, দিস দেশ দ্যাট দোজ, তো দিস দেশ এটি হচ্ছে কাছেরগুলো বোঝায় মানে প্রেজেন্টের অংশগুলোকে বুঝিয়ে থাকে, আর দ্যাট দোষ হচ্ছে দূরের বহু বচন এবং এক বচনকে বোঝানোর ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন পাস্টের ক্ষেত্রের জন্য বহু বচন থাকার কারণে দোষ, এক বচন হলে দ্যাট হইতো, মানে সিঙ্গুলারের জন্য দ্যাট, প্লুরালের জন্য দোজ গ্রেট ফ্রেন্ডস। ওই
ওই ধরনের যে যারা এই ধরনের গ্রেট মহৎ বন্ধুদের আমাদের স্মরণ করা উচিত বা মনে রাখা উচিত, যারা হেল্পড আস, যারা আমাদের সাহায্য করেছিল ইন আওয়ার ডেইস অফ স্ট্রাগল, যারা আমাদের সংগ্রামের দিনগুলোতে সাহায্য করেছিল, অ্যান্ড সাফারিং, কষ্টের দিনগুলোতে যারা আমাদের সাহায্য করেছিল, তাদেরকে আমাদের স্মরণ করা উচিত বা মনে রাখা উচিত। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। পরবর্তীতে নেক্সট আরেকটি লেসন নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।